আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ প্রবাসে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি মাহবুব আলম। এবার আল আয়াত বিন উজ্জ্বল গ্রুপ অফ কোম্পানি প্রবাসের সংবাদ। সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। বিশ্বকাপ ফুটবলের মূল আসরে দল না থাকলেও ফুটবল উন্মাদনায় পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরা। বিদেশের মাটিতে নিজেদের উদ্যোগে দল গঠন করে বিশ্বকাপ ফুটবলের সেই চিরাচরিত আমেজ ও রোমাঞ্চ তুলে ধরেছেন তারা। একাকিত্ব ও একঘেয়ে প্রবাস জীবনে আনন্দের বার্তা দিতে এবং প্রবাসী বাঙালিদের এক সূত্রে গাঁথতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক প্রীতিভোজ ও ফুটবল টুর্নামেন্ট ২০২৬। জেদ্দা বাব শরীফ চট্টগ্রাম ব্যবসায়ী কমিউনিটি এই মনোজ্ঞ প্রীতি ফুটবল ম্যাচ ও প্রীতিভোজের আয়োজন করে। আল সালামের কর্ণধার জনাব নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদ জুবাইর ও মইনুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহকুমার সিনিয়র আইনজীবী সৌদি নাগরিক জনাব ওয়ালিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল মদনির কর্ণধার জনাব আবু তাহের, আল সুরুকের কর্ণধার নুরুল আলম, আবু তালাল এবং তৌসিফ ট্রাভেলসের কর্ণধার নাইম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন কমিউনিটি নেতা মোহাম্মদ নাজিমউদ্দিন, মোহাম্মদ মিরসাল, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ আলম ও মোহাম্মদ নেসার সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীর ব্যস্ত ও ক্লান্তিভরা জীবনে মানসিক প্রফুল্লতা ফিরিয়ে আনতে এ ধরনের ক্রীড়া উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও অপরিহার্য। এই বর্ণাঢ্য আয়োজনের পেছনের কলাকৌশলীদের প্রতি তারা বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মাঠের লড়াইয়ে মুখোমুখি হয় চিটাগাং 11 স্টার জেদ্দা ও জেদ্দা বাব শরীফ ফুটবল একাদশ। শত শত প্রবাসীদের উপচে পড়া ভিড় আর করতালির মধ্য দিয়ে অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর ও আক্রমণাত্মক ম্যাচে সবুজ দল বিজয়ী হয়ে শিরোপা ছিনিয়ে নেয়। পরাজিত হলেও সাদা দলের দুর্দান্ত ক্রীড়াশৈলী গ্যালারির দর্শকদের মন জয় করে নেয়। খেলা শেষে জমকালো আয়োজনে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। এর আগে চট্টগ্রাম বাব শরীফ ব্যবসায়ী কমিউনিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সবশেষে প্রীতি নৈশভোজের মধ্য দিয়ে আনন্দমুখর এই আয়োজনের সমাপ্তি ঘটে। يسعدني أن أكون معكم في هذه المناسبة الجميلة التي تجمع ما بين الثقافة والإخوة والرياضة والسلام. الجالية البنغالية جزء نسيج أصيل من الحياة العملية واليومية في المملكة العربية السعودية، وأهنئ القائمين على هذه التظاهرة الكروية الثقافية الجميلة، وأبارك لكم نجاح هذا الحفل المميز. والسلام عليكم ورحمة الله وبركاته. প্রত্যেকের খেলা উপভোগ করছে, বিশেষ করে আমরা আজকের খেলা ইবিয়া ইতিহাস চট্টগ্রামবাসীর পক্ষে তো ইতিহাস সৃষ্টি হয়ে আগামী বছর হইতে আমরা এবার নিয়মিতভাবে প্রতি বছর এবার ইয়ার একদম এজেন্ডা একদম আমরা আর বিশেষ করে যারা স্পন্সর হয়ে তারা প্রতি আমরা তারা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আর বিশেষ করে সি প্লাস টিভির রফিক ভাইয়েরও ধন্যবাদ জানাই, যেহেতু এরা আইয়ারা সহযোগিতা করছে, প্রত্যেকের ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজি আর এই খেলায় মাশাআল্লাহ আরা বেগুনের মনোমুগ্ধ করিয়ে একতাবদ্ধতার একখান পরিচয় দিলাম আর যারা এই খেলার আয়োজন করিয়ে স্পন্সর হয়ে বেগুনের অসংখ্য ধন্যবাদ জানাই। আরা চাটগায়া আরাই সেরা তারে প্রমাণ জেদ্দার বাবু শরীফের চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ীর উদ্যোগে আজকে যে ফুটবল ম্যাচের আয়োজন করা হই, আই জয় এবং বিজয়ী দল দুজনের সব বিয়াগুণরে হাই এবং আর কোম্পানি তাওসিফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। খেলা মানে বিনোদন। আর দীর্ঘদিন প্রবাসত তাহনের মাঝেও যে মনের মধ্যে একটু আনন্দ এবং উল্লাস করবেন কি আল্লাহর কাছে শুকরিয়া। আদি আরা বাব শরীফের যেতক্ষণ ব্যবসায়ী বিন্দু আদি এখন যে এখন বিরাট এখন সৌভাগ্য এবং বেতনে যে পার্টিসিপেট করি ইয়ান আল্লাহ অনেক অনেক ধন্যবাদ এবং যে বীর পক্ষত্ব নাই বেতনের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ওকে, থ্যাংক ইউ। খেলোয়াড় বৃন্দদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আমাদেরকে অত্যন্ত সুন্দর ফুটবল উপহার দেওয়ার জন্য।
আজকের এই ফাইনাল ম্যাচের হ্যাঁ সালমান তলি কৌশলী এদিকে তাকান একটু একটু এদিকে তাকান রাখো রাখো উৎসাহিত করবেন তাওসিফ ট্রাভেল এন্ড ট্যুর ক্রেঞ্চ দিয়ে দণ্ড করার জন্য ওনাদেরকে জুবাইর এবং ইমরানকে দণ্ড করে আমাদের ঠিক আছে খেলা শুরু হয়ে যাচ্ছে অলরেডি হয়ে সি প্লাস সবসময় হারা থাকবে ওয়ান টু থ্রি এটা হইলো দ্বিতীয় সৌদি আরবের মাটিতে সৌহার্দ্য এবং সম্প্রীতির কে লক্ষ্য রেখে আজকে এর ব্যবসায়ী কমিটি আয়োজন করে ফুটবল টুর্নামেন্টের আয়োজনে সবাই মনে করতে এর একখান ভ্রাতৃত্ব এবং সম্প্রীতি অটুট থাকিব। দেখুন রফিক চৌধুরী C+ টিভি। দেখছিলেন বিডি সংবাদ ৭১ প্রবাস। দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।